বাংলাদেশে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নিজেদের বিজয় দিবস বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ই ডিসেম্বর ১৯৭১ দিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিস্ফোরক দাবি করেছেন এই দিনটিকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে। তিনি আজ এমনটাই মন্তব্য করেছেন একটি ফেসবুক পোস্টে, যেখানে বাংলাদেশ নিয়ে একটি শব্দও লেখা নেই। আর এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের মানুষ এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন। এই পোস্টের জবাবে সমন্বয়কদের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পাল্টা পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আসিফ নজরুল ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের স্ক্রিনশট যুক্ত করে ক্যাপশনে লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদির এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারতের নিজেদের অর্জন হিসেবে দাবি করা হয়, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া আবশ্যিক। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ছাত্র সংগঠনের তীব্র প্রতিবাদে নরেন্দ্র মোদির এই ফেসবুক পোস্টের বিতর্ক কোনো দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে কোনো অবমাননাকর দাবি কখনোই মেনে নেওয়া হবে না, এমনটাই স্পষ্ট করেছে বিভিন্ন মহল।